হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 পঞ্চম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য 6 নম্বর স্কুল রয়েছে 154 নম্বর পেজে, বলছে গাজল HNM হাই স্কুল HS, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এর আগে আমরা যে প্রথম 5টি সেট আলোচনা করেছি সেই ভিডিও যদি না দেখে থাকো তার লিঙ্ক তোমরা এই ভিডিওর আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও প্লেলিস্ট। নেক্সট রয়েছে দেখো, একের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো, উত্তর দাও। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গমূল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গমূল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গমূল মানে ক্ষেত্রফল হচ্ছে কত? বাহু ইন্টু বাহু, এর বর্গমূল মানে রুট হলো, তার দুটো বাহুর জন্য একটা বাহু, উত্তর হবে শুধু বাহু, বর্গক্ষেত্রের বাহু। নেক্সট প্রশ্ন, ঐকিক নিয়মে লোক সংখ্যা ও দিনের মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক ব্যস্ত। কারণ দেখো, কোনো জিনিস একটা কাজ যদি লোক সংখ্যা বাড়াও তার দিন কম লাগবে, আর যদি লোক সংখ্যা কমাও দিন বেশি লাগবে। বাড়ালে কমছে, কমলে বাড়াচ্ছে, এটা কি সম্পর্ক কি বলা হয়? ব্যস্ত সম্পর্ক। নেক্সট প্রশ্ন বলছে বৃত্তের বৃহত্তম জ্যায়ের অপর নাম কি? এটা হবে ব্যাস। নেক্সট প্রশ্ন, একটি বাড়ির 7/9 অংশ রং করা হয়েছে, কত অংশ বাকি আছে? তার মোট কত অংশ? এক অংশ। 1 মাইনাস 1 বিয়োগ 7/9, তাহলে 9 মাইনাস 9 বিয়োগ 7/9 মানে 2/9 অংশ। নেক্সট প্রশ্ন বলছে দেখো, বলছে যে 1 ডজন ডিমের দাম 60 টাকা হলে 3টি ডিমের দাম কত? তাহলে 1 ডজন মানে 12টি ডিমের দাম 60 টাকা, একটার দাম হচ্ছে 60/12 আর 3টের দাম হচ্ছে 60/12 ইন্টু 3, 5 12 60, 5 আর 3 3 5 15 টাকা, উত্তর হবে কিন্তু 15 টাকা। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো, 0.7 ও 0.07 মধ্যে কোনটি বড়? 0.7 মানে হচ্ছে 7/10, আর এখানে 0.07 মানে হচ্ছে 7/100। তাহলে এর দেখো 100 আছে, এখানে 100, এখানে 10, তাহলে আমরা উপর নিচে 10 দ্বিগুণ করবো আর উপর নিচে 1 দ্বিগুণ করবো। তাহলে যদি আমরা উপর নিচে 1 দ্বিগুণ করি 10 দ্বিগুণ করলে 700 আর 100, 70 আর 100, আর এখানে হচ্ছে 7 আর 100। এবার কি বড়? তাহলে বড় হচ্ছে কত? 0.7, উত্তর হবে 0.7 বড়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, সরল করো 0 ইন্টু 0.0005 ইন্টু +1। তাহলে আমরা যদি 1কে 0কে গুণ করে 0 হয়ে যাবে, 0 + 1 মানে 1, উত্তর হবে কিন্তু 1। নেক্সট প্রশ্ন বলছে 77 পয়সা সমান, তাহলে 77কে 100 ভাগ করবো মানে 0.77 টাকা, অপশন নাম্বার অ সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে প্রকৃত ভগ্নাংশটি লেখো, এখানে 2/3, এটা উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো, ইংটা 9-এর 2/3, 9 2 মানে 9 ইন্টু 2/3, 3 দেখালে 3 3 9 আর 3 2 6, উত্তর হবে কিন্তু 6। দুয়ের দাগের 1 অঙ্কটা বলছে কমলবাবুর বছরের আয় হচ্ছে কত? এটা 82,250 টাকা। বছরে খরচ যদি কত 50,830 টাকা হয়, তাহলে বছরের সঞ্চয় কত? তাহলে লিখবে কি, সঞ্চয় ইজগাল টু আয় মাইনাস ব্যয়, 82,250 মাইনাস 50,830, এটা বিয়োগ করলে হবে 31,420 টাকা, উত্তর হবে 31,420 টাকা, এটা উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, যে 256 এর বর্গমূলের বর্গ কত হবে? 256 এর বলছে 256 এর বর্গমূলের বর্গমূল কত হবে? তাহলে 256 এর বর্গমূল করবো আমরা, এটা ভাঙলে হচ্ছে 16, আবার এর 16 বর্গমূল করতে হবে। এখানে আমার একটু করা হয়নি, দেখে নাও, এখানে করে দিচ্ছি আমি। তাহলে কত হবে? এটা 4 4 16, তাহলে উত্তর কত হবে? 4। 16 কিন্তু উত্তর হবে না, 4 উত্তর হবে। প্রথমে 256 বর্গমূল করেছি, 16 হয়েছে, তার বর্গমূল করলে 4 হবে, উত্তর হবে 4। নেক্সট অঙ্ক পরেরটা বলছে স্থানীয় মানে বিস্তার করো, কি লিখবে তাহলে? 4000 যুক্ত 500 যুক্ত 60 যুক্ত 7, 8/10, 3/100, এটা উত্তর। নেক্সট প্রশ্ন বলছে দেখো, ঘরেরটা একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল 225 বর্গমিটার, মাঠটির বাহু দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে √225। তাহলে এটা এখন ভাঙলে কি পাবো? 5 × 5 × 3 × 3, মানে 5 থেকে 2 5 দিন একটা 5, 2 3 দিন একটা 3, 5 আর 3 3 5 15 মিটার, উত্তর।
নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, বলছে দশমিক প্রকাশ করো, আর এটা দুটো আছে কত 88 ভাজিত 1000, তাহলে কত হবে এটা দেখো 0.088 উত্তর হবে। নেক্সট অঙ্ক যোগ করতে বলেছে দেখো 5.0.0.05.070 11.777700 13.008 যোগ করলে 877, এটা হচ্ছে কত 8 আর 5 8, 5 আর 3 8 1 9, আর এটা হচ্ছে 1 1 2। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, বলছে যে সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে বলতে কি বোঝায়। এটা তোমাদের স্কুল নাম্বার 3 নাম্বার স্কুলের 3 দাগের বর্গীর যে অঙ্কটা সেটা সেম অঙ্ক, ওটা দেখে নিও, ওখানে তোমাদের উত্তর কিন্তু করে দেওয়া রয়েছে। দেখে নাও কাকে বলে এবং সংজ্ঞাটা এবং ছবিটা দেখে নাও। যখন দুটি বৃত্তে একই কেন্দ্র থাকে তাকে সমকেন্দ্রিক বৃত্ত বলে, ছবিটা এইভাবে আঁকবে তোমরা। নেক্সট অঙ্ক কি বলছে দেখে নাও, বলছে 3 দাগের একেরটা বলছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, তার বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত হবে। বৃত্তের বৃহত্তম জ্যা বা ব্যাস হবে কত 5 × 2 মানে 10 সেমি, উত্তর হবে 10 সেমি। নেক্সট প্রশ্ন স্কেলের সাহায্যে 5.7 সেমি দৈর্ঘ্য রেখাংশ অঙ্কন করে রেখাংশটির নাম দাও। প্রথমে আমাদের কি করতে হবে, মাপটা নিতে হবে 7.5। দেখো আমি পেন দিয়ে করছি, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে। 5.7 আছে 5.7, দেখো কিভাবে করলাম, স্কেলটা বসাবে, এখান থেকে নেবে তোমরা, আর এখান থেকে নিয়ে 5.7 মানে হচ্ছে 5 আর 5, এইটা হচ্ছে 7, 5 পয়েন্ট, নাম দেবে এ বি, এটা হচ্ছে 5.7 সেমি, এটুকু লিখে দেবে। নেক্সট অঙ্কটা পরেরটা কি বলছে দেখে নাও, বৃত্তের ব্যাস কাকে বলে, বৃত্তের ব্যাস তার ব্যাসার্ধে কত গুণ। বৃত্তের এক পরিধি থেকে অন্য পরিধি কেন্দ্রের উপর দিয়ে যে সরলরেখা টানা হয় তাকে ব্যাস বলে। আর বলেছে যে প্রশ্নটা পরেরটা যে কি বলেছে, বৃত্তের ব্যাস তার ব্যাসার্ধে কত গুণ, 2 গুণ, উত্তর হবে দ্বিগুণ। নেক্সট প্রশ্ন বলছে প্রদত্ত চিত্রে এ বি ইজিক্যাল টু, দেখো এ বি ইজিক্যাল টু ডিসি, তাহলে এটাও কত হবে 12। আর এখানে বলছে দেখো কি বলছে এডি ইজিক্যাল টু বিসি, মানে এটাও কত হবে 8 সেমি, এটা 8 এটা 12। তাহলে বলছে পরিধি বের করতে হবে, পরিধিগুলো কত হয়, এটা পরিসীমা হবে, কিন্তু এটা একটু ভুল আছে, চতুর্ভুজের পরিধি হয় না, পরিসীমা হয়। তার পরিসীমা ফর্মুলা কি, সবগুলো যোগ করে দেবো, 12 যোগ 12 8 যুক্ত 8 মানে হচ্ছে কত 40 সেমি। নেক্সট পরের অঙ্কটা দুটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার আর 10 মিটার, দুটি মাঠ দুটির ধার বরাবর বেড়া দিতে হবে, কোন বেড়াতে দৈর্ঘ্য বেশি হবে লিখবে। দেখো প্রথম বৃত্তের ব্যাস পরিধি হচ্ছে কত 2 পাই আর, মানে 2 × পাই মানে হচ্ছে 15, আর মানে হচ্ছে 15, তাহলে 30, 15 30 পাই মিটার। আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 2 পাই আর মানে হচ্ছে কত 10, মানে 10 × 20 পাই মিটার। তাহলে প্রথম বৃত্তাকার মাঠের বেড়া বেশি দৈর্ঘ্য, কত বেশি 30 - 20 মানে 10 পাই মিটার। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, এরপরে 4 জায়গায় একটা একটি বর্গাকার ক্ষেত্রফল, এটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত 1600 বর্গমিটার। বর্গক্ষেত্রটি পরিসীমা নির্ণয় করো। তারপর একটি আয়তক্ষেত্রের প্রস্থ ওই বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যের সঙ্গে সমান এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থ থেকে 20 বেশি, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত। প্রথম কাজ কি হচ্ছে, বর্গক্ষেত্রের একটি দৈর্ঘ্য কি হবে √1600 মানে 40 × 40 মানে 40 মিটার। বর্গক্ষেত্রের বাহু ইজগাল টু আয়তক্ষেত্রের প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 40 আর দৈর্ঘ্য হচ্ছে 20 বেশি, 40 যুক্ত 20 মানে কত হবে 60। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য মানে 40, প্রস্থ মানে দৈর্ঘ্য মানে 60, প্রস্থ মানে 40, বর্গমিটার মানে হচ্ছে 2400 বর্গমিটার, এটা উত্তর। নেক্সট বলছে 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে 9 দিনে একটি কাজ শেষ করে, ওই কাজ 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা করে করলে কদিনে শেষ হবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, জন সংখ্যা সময় আর দিন সংখ্যা, জন হচ্ছে 5 3 আর এটা হচ্ছে সময় হচ্ছে 8 4 আর দিন হচ্ছে 9 বের করতে হবে। তা নির্ণয় দিন সংখ্যা কি হবে আমাদের জানতে হবে, প্রথমে
দেখো, দিন সংখ্যার সঙ্গে সময় হচ্ছে সরল সম্পর্ক, আর জন সংখ্যার সঙ্গে সময় হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে সময়ের সঙ্গে দিন সংখ্যা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। যদি সময় বাড়াও তাহলে দিন কম লাগবে, আর যদি সময় কমাও তাহলে দিন বেশি লাগবে। একইভাবে জন যদি লোক সংখ্যা যদি কি হয় বাড়াও তাহলে দিন কম লাগবে, আর যদি জন সংখ্যা কম করো দিন বেশি লাগবে। দুটি ব্যস্ত সম্পর্ক, তাহলে 9 গুণিত ব্যস্ত মানে জাস্ট সিধে লিখে দেবো 8/4 গুণিত 5/3। ব্যস্ত হলে উল্টো লেখা হতো, 3 3 9, 4 2 8, তাহলে কত হচ্ছে 5 2 10 আর 3 10 30, উত্তর হবে 30 দিন। নেক্সট সরল করো। প্রথমে 5 4 70 করলাম, 5 5, তারপরে 5 আর 90 95, 95 থেকে 64 বাদ দিলাম 31, 36 থেকে 31 বাদ দিলাম 5, আর 5 14 70, 720 থেকে 70 বাদ দিলে 650। নেক্সট বলছে ঘরেরটা, বলছে বিদ্যালয়ে দুজন কর্মচারী ভিকি ও রাজুকে কিছু অর্থ সাহায্য করা হবে। তাই প্রথমে প্রত্যেক ইচ্ছুক ছাত্রছাত্রীদের কাছ থেকে 6 টাকা করে তোলা হলো। মোট 240 জন ছাত্রছাত্রী টাকা দিল, কিন্তু পরে ঠিক হলো ইচ্ছুক ছাত্রছাত্রীর কাছ থেকে 3 টাকা করে তোলা হবে, বাকি টাকা ফেরত দেওয়া হলো। শিক্ষক শিক্ষিকা 600 টাকা দিলেন, মোট টাকা দুজনের মধ্যে ভাগ করলে দেওয়া হলো। প্রত্যেকে প্রথমে কত টাকা পাবে, কিন্তু ভিকি তার অর্ধেক টাকা রাজুকে দিলে ভিকি কত টাকা পেল? 6 টাকা করে দিলে মোট ছাত্রছাত্রী দিল ক টাকা? 240 ইন্টু 6 মানে 1440 টাকা। আর 3টা একর দিলে কত হচ্ছে? 3টা একর দিলে কত হচ্ছে? 3টা একর দিলে হচ্ছে 240 ইন্টু 3 মানে 720 টাকা। শিক্ষক শিক্ষিকা মিলে মোট অর্থ হলো কত? 720 ইন্টু 60 মানে 1320। প্রত্যেকে পাবে কত? 1320 মাইনাস ভাজিত 2 মানে হচ্ছে 660 টাকা। ভিকির অর্ধেক টাকা রাজুকে দিলে ভিকির টাকা থাকবে কত হবে? এটা 630 ভাজিত 2 মানে হচ্ছে 330 টাকা। পাঁচের দাগে বলছে 6.2 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। আর দুইটা খয়েরটা আছে, তিনটি সমকেন্দ্রিক বৃত্ত অঙ্কন করো যাদের ব্যাসগুলি ভিন্ন। প্রথমে বলেছে দেখো 6 সেমি 6.2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে হবে। প্রথমে দেখো কি করলাম, 6 দশমিক কত বলেছে এটা? 2। প্রথমে 6.2 সেমি একটি সরলরেখা এঁকে নিলাম। 6.2 মানে হচ্ছে এখানে কেটে নিলাম। এরপর একটা এখান থেকে দেখে নাও, যে কোনো মাপের একটি সরলরেখা নিলাম। এটা হচ্ছে 6.2 সেমি। এবারে এই মাপটা এখান থেকে নিয়ে নেবো আমি, এখান থেকে আমি কেটে নেব। এবারে এই যে কেটে নিলাম এটাকে অর্ধেক করবো আমরা। এবারে এটা যুক্ত করে দেব। এবারে এই যে ছেদ বিন্দুটা এখান থেকে এই মাপটা নেবো, একটা মাপ, যেদিকে একটি মাপ নিলেই হবে।
এটা এঁকে দিলাম, নামগুলো দিয়ে দেবে ও এ বি। নেক্সট দেখো পরেরটা কি বলছে, পরের অঙ্কটা কি বলছে যে তিনটি সমকেন্দ্রিক বৃত্ত অঙ্কন করো যাদের ব্যাস ভিন্ন। এটা কয়েকটা, ক্ষয়েরটা। তা প্রথমে কি করবো, আমরা একটা মাপ নেবো, একটু ছোট নেবো যাতে করে পুরোটা আঁকা যায়। এখানে নিলাম একটা যে কোনো মাপ নিয়ে একটা কাটবে তুমি বৃত্ত। এরপর একটা একটু বড় করব, একটা একটু ছোট করব, কিন্তু কেন্দ্রটা যেন একই থাকে। এবার নামগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, আর এটা হচ্ছে R3। তাহলে কি হলো, তিনটে বৃত্তের কি হচ্ছে, বৃত্ত একই কিন্তু ব্যাসগুলো আলাদা।